হেই আমার ভালোবাসাগুলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসছি ভালোবেসে ফটোগ্রাফির ভিডিওর জন্য। আজকে অনেকদিন যাবতই ভাবতেছিলাম যে ভিডিও করব করাই হয় না। আজকে শুকনো দেখে বের হয়েছি, তাও বৃষ্টি শুরু হয়ে যাইতেছে। আর কিছুক্ষণ পর বৃষ্টি নামে, এই জন্য আমার শরীরটাও খারাপ হয়ে গেছিল বৃষ্টিতে ভিজতে ভিজতে। কয়বার যে ভিজছি তা হিসাব নাই। মেঘে মেঘে বৃষ্টি ছিল আজকে। তারপরও আমার ভিডিও যা করছি মোটামুটি আমার ভালোই হয়েছে, কিন্তু ফোন আপডেট দিছি পর মনে হয় ফোনের ক্যামেরার একটু কোনো প্রবলেম দেখা দিছে, জানি না। আগের মতন ভিডিও ভালো হয় না। তারপরেও কন্টিনিউ করার জন্য এখন তো ভিডিও করাই লাগবে, কিছু করার নাই। ভালো ক্যামেরা, ড্রোন বা মোবাইল যতদিন না নিতেছি ততদিন তো এইভাবে ভিডিও দেখতে হবে তোমাদের কষ্ট করে। তারপর আমি আমার বেস্টটা ট্রাই করবো, আর আগের থেকে অনেক কিছু শেখার চেষ্টা করতেছি, আগের থেকে অনেক কিছু মনোনিবেশ দেওয়ার চেষ্টা করতেছি, যাতে তোমরা ভিডিও দেখা মজা পাও। আর অবশ্যই আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ওয়াদা দিচ্ছি এখন থেকে কন্টিনিউ আমার সবগুলো চ্যানেলে ভিডিও পাবা এবং সবকিছু আপডেট আমি দিব আমার ব্লগিং চ্যানেলে। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবা আর এভাবেই ভালোবেসে যাবা। ধন্যবাদ সবাইকে। অনেকক্ষণ আমার প্যাক শুনলে, এখন আবার ভিডিওতে চলে আসি। স্বাধীনতা পার্ক থেকে চলে আসলাম আমাদের সবচেয়ে প্রিয় একটা জায়গা, বরিশাল লঞ্চঘাট, যেখানে আসলে সবারই ভালো লাগে। আর বিশেষ করে বরিশালে মনুরও বেশি ভালো লাগে। বরিশালে মনুরও এই জায়গাটা কেরা চেনো কাউ তো? কাগজটার খেওয়াঘাট সবসময় ব্যস্ত থাকে, এখনো আছে। হ্যাঁ, এটা ধরতে পারছো তোমরা তো। আসলে আমার এখানে আসলে আসলেই ভালো লাগে। আর আজকে অনেক বাতাস ছিল, যদি বৃষ্টির জন্য আমার শরীর খারাপ হয়ে গেছে, কিন্তু যে আজকে অনেক বাতাস ছিল এই জন্য ভালোই লাগতেছিল। আর দেখতে পাইতেছো সবাই ঢাকা যাবে, তার জন্য অনেক তাড়াহুড়ো করতেছে, যে যার মতন হাঁটাহাঁটি করতেছে। আমি তো ভিডিও নিতেছি, আমি তো খুবই টায়ার্ড ভাই, মাথা ব্যথা করতেছে আমার। তারপরে ভিডিও করতে হবে, কিছু করার নাই ভাই। আমি সময় পাই না এমনিতে, আর সময় করে গেছি। যদি আজকে ভিডিও না করি আমার হাতে মাত্র 2 ঘন্টা টাইম, 2 ঘন্টার ভিতরে আমার সব প্যাক আপ করতে হবে আর সবগুলো শুট করতে হবে। কম সময়ের ভিতরে যতটুকু পারছি ততটুকুই আমি ক্যাপচার করে নিছি। অবশ্যই তোমরা বলবা কেমন লাগছে। যদিও আমার ভিডিওগ্রাফি এবং এডিটিং এর ভিতরে অনেক গ্যাপ আছে, এখনো দেখা যায় ভুল ত্রুটি আমার হয়। যারা এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করেন তারা আমাকে একটু দিক নির্দেশনা দেবেন, যাতে আমি ভালো কিছু করতে পারি। ব্লগে প্রেমিকা নাই দিকে কেউ ভিডিও করে ছবি টবি দিতে পারে না, তো একলাই সামনের সেলফি দিয়া ভিডিও করতেছিলাম। একা দেখা আজকে আমি সিঙ্গেল দেখা ভাই। আর আজকে যে আবহাওয়া সেই ভাই, ক্যামেরায় বোঝানো সম্ভব না যদি বাস্তবে না দেখা যায় বা উপভোগ করা যায়। আসলে অনেক সুন্দর ছিল আজকে ওয়েদারটা। গির্জামালা ঢোকার পরে আমার মনে পড়ছে, হ্যাঁ এখানে তো আমার একটা ফ্রেন্ড ছিল, তো ফ্রেন্ডের সাথে দেখা করে একবারে চলে আসলাম আমার ভিডিওর পয়েন্টে। তারপর হাঁটতে আবার চলে আসলাম কোথায় বলো তো? সবার প্রিয় বিবির পুকুর পাড়, যেখানে সবারই আসতে ভালো লাগে। আর এখন তো আরো বেশি ভালো লাগার কথা, কারণ যেহেতু লাইটিং করছে, আর লাইটিং এর কারণে আর জোস লাগতেছিল আগের থেকে, আর অনেক ভালো লাগতেছিল। আর এখানে এই যে মুরব্বী আঙ্কেল গুলো অনেক সুন্দরভাবে দাবা খেলতেছিল। বন্ধুর সাথে চা খাইলাম, তখন এক আপুর সাথে দেখা হলো। ডিজিটাল মার্কেটিং করছিলাম, ওখানে একটা আপুর সাথে দেখা হয়েছিল। স্কুল লাইফের 2টা ফ্রেন্ডের সাথেও দেখা হয়েছিল। আসলে দিনটা অনেক ভালো কাটছে। ছোটবেলা বন্ধু বান্ধবদের সাথে দেখা করে ভালোই লাগছে। না চাইতে দেখা হয়ে গেল, আসলে ভালো লাগছে। আর আজকের আবহাওয়া তো বললামই, আসলে অনেক ভালো ছিল। বরিশালে বিবির পুকুর পাড়ে যে আসছে সবারই কম বেশি ভালো লাগছে আশা করি। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, হ্যাভ ফান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, খুশি থাকবেন, ফ্যামিলিকে টাইম দিবেন আর পরিবেশ পরিচ্ছন্ন সুন্দর করে রাখবেন। আল্লাহ হাফেজ।